হ্যালো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? তো চলো আজকে আমি আরও একটা হেয়ার কাট নিয়ে আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো তার জন্য কেচি নিয়ে নিলাম। আর চলো, এই তো আগে যে হেয়ারটা ছিল অনেকটাই লেংথ, ওই হেয়ারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হেয়ারটার মধ্যে আমি কাট করব। তো কাটের পর এরকম সেম আসবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। যদি দেখো তো অবশ্যই বুঝতে পারবে। তো ওটা হলো অ্যাডভান্স হেয়ার স্টেপ কাট। তো অনেকটাই লেংথ ছিল। তো ক্লায়েন্টের চেয়েছিল অনেকটাই শর্ট করার জন্য। তো ওটা আমি কি করে করছি, তো চলো প্রথমে আমি সেকশন করে নিচ্ছি। তো ফ্রন্ট সেকশন ফার্স্ট আমি করে নিচ্ছি, তারপর আমি মিডলে দুটা পার্ট করব। তো ওই দুটা পার্ট থেকে আমার গাইডলাইন বের হয়ে যাবে। আর নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা যখন কাজ করব, হেয়ারটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন ফার্স্ট শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু করে তারপর ওয়াশ করে তারপর একটু হালকা ভিজে থাকতেই ওইটার মধ্যে একদম সফটলিভাবে আমরা কাটটা দেওয়ার চেষ্টা করি। তো আমি ওইরকমভাবেই করছি। তো চলো, আমি যে কাটটা করছি তো সবাই একটু ফলো করো, দেখতে থাকো। তো অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো অনেকেই বলেছো যে দি আরও নিউ হেয়ার কাট নিয়ে আসো না। তো আমি যতটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরছি, কারণ হেয়ার কাটটা করতে আমাদের কিন্তু অনেকটাই টাইম লাগে। আর শর্ট টাইমেও করা যায়। শর্ট টাইমে কীভাবে করে তো ওটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেকশনটা আমরা ফার্স্ট সেইভাবেই করব, একদম সেকশন ক্লিপ দিয়ে। তো ফ্রন্টে আমি দুটা সেকশন করে নিয়েছি। আর আমার ক্যামেরাটা একটু দূরে ছিল, কারণ আমি নিজে একাই সেই ক্যামেরাটার মধ্যে আমি ভিডিওটা করছি। তো আর সানডে ছিল, তো লোকও কম ছিল। তো দেখো পিছন থেকে আমি দুটা মিডল পার্টে সেকশনটা করে তারপর আমি নিচে হালকা একটা সেকশন নিয়ে নিয়েছি। ওই একটা গাইডলাইন থেকে কিন্তু সমস্ত হেয়ারটা কাটিং হবে। আর ওটা কেমনভাবে করছি, আর যেগুলি বাকি হেয়ার ছিল ওইগুলিকে আমি সেকশন ক্লিপ দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি। আর যদি এলোমেলো থাকে তাহলে তো কাটিংটা করতে অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো এমনভাবেই সেরকমভাবে কাটিংটা করে নিতে হবে। তোমরা একদম ফলো রেখো। তো যারা যারা চাইছো যে শেখার জন্য, তো তোমাদেরকে বলছি কিছুদিনের মধ্যে আমার ক্লাস শুরু হতে যাচ্ছে। তো অবশ্যই তোমরা আসতে পারো, অংশগ্রহণ করতে পারো এবং ক্লাস নিতে পারো। আর যারা দেখতে চাইছো ভিডিওর মাধ্যমে, তো ওটাও আমি দেখানোর চেষ্টা করছি। আর যদি বুঝতে পারো তাহলে কিন্তু একদমই ইজি। তো দেখো, আমি যে পিছন থেকে যে সেকশনটা নিয়েছি ওইটা থেকে আমার সমস্ত হেয়ার কাটিং বের হয়ে যাবে। এই যে আমি ক্লায়েন্টকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু কাটতে হবে। তো ও চেয়েছে অনেকটাই শর্ট করার জন্য। তো আমি যেইটুকু কাটবো ওটা থেকে কিন্তু অনেকটাই শর্ট হয়ে যাবে। তো দেখতে পারবে। তো মিডলে আমি একটা সেকশন নিচ্ছি। তো ওটা থেকে দেখো কাটিংটা করছি। এই যে এই কাট করে নিলাম। এই যে গাইডলাইনটা বের হলো, এই গাইডলাইনটা থেকেই কিন্তু সমস্ত হেয়ার কাটা হবে, একটা গাইডলাইন থেকে। কিন্তু গাইডলাইনটা কিন্তু মেইন একদম ফলো রাখতে হবে। তো পিছনে আরও একটু কেটে নিলাম। তো দেখতে পাচ্ছ, তো ওটা থেকেই হালকা একটু নিয়ে তো ওটাকেও আমি কেটে নিচ্ছি। এই তো কেটে নিলাম। তো দেখো, তো পিছনের হেয়ারটা তো ফার্স্ট তো একদম নিচে থেকে আমি একদম স্ট্রেটভাবে কেটে নিয়েছি। এখন আমি অ্যাঙ্গেলটা একটু উপরে তুলব, 30 অ্যাঙ্গেল করছি। তারপর আমি 90 অ্যাঙ্গেলে একটু করব, ওই অ্যাঙ্গেলটাতে কাটছি।
এভাবে প্রত্যেকটা হেয়ার এক এক করে কাটা হবে। যদি তোমরা বুঝতে প্রবলেম হয় তো আশা করি বুঝতে প্রবলেম হবে না, কারণ আমি সম্পূর্ণটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, বোঝার কোনো প্রবলেম নেই। যদি বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর চলো আরও একটা সেকশন নিয়ে নিই ছোটো ছোটো করে। ওটার থেকে যে আমার ফার্স্ট গাইডলাইনটা বের হয়েছিল ওটা থেকে কিন্তু আমার সমস্ত হেয়ারটা কাটা হচ্ছে। তো সো গাইস, তোমাদেরকে বলছি হেয়ার কাটিং বলো বা যে কোনো পার্লারের যে কোনো কাজই বলো, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হয়। করার চেষ্টা করো, দেখবে একদম জীবনের সব কিছুই সাকসেস। তো যেহেতু আমি ওটা করছি, একদম বুঝতে প্রবলেম হবে না তোমাদের, আমি অবশ্যই জানি। তো যদি বোঝার প্রবলেম হয় তো তোমরা অবশ্যই বলো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো তাদেরকে বলছি, তোমাদের কাছে নতুন বা নোটিফিকেশানগুলি যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যদি ভালোবেসে থাকো। তো দেখো, এই তো আরেকটা গাইডলাইন থেকে আরেকটু কাট করে নিয়েছি, আর মিডল থেকে একটু পার্ট নিয়ে আর একটু করে নিচ্ছি, এতে আর একটু কেটে নিচ্ছি। আর ক্লায়েন্ট খুব নাড়াচাড়া করছে, কারণ কথাও বলছে, কারণ একদম স্ট্রেটভাবে বসে থাকতে হয় হেয়ার কাটিংয়ের সময়, না হলে কিন্তু আমাদের অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো চলো কাটিংটা করে দিচ্ছি, দেখতে থাকো তোমরা কেমন। এবার আমি 90 অ্যাঙ্গেলে তুলে নিয়েছি। তো দেখবি সুন্দর করে সে কাটিংটা কীভাবে পড়ে যায়। এক এক করে আমি সমস্ত কাটিংটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। ফার্স্ট একটু 30 অ্যাঙ্গেলে তুলবে, তারপর একটু 90 অ্যাঙ্গেলে তুলে নেবে, তাতেই দেখবে হেয়ার কাটিং বের হয়ে যাচ্ছে। তোমাদের একদম বুঝতেও প্রবলেম হবে না, একদম ইজি। তো চলো, আমি এইখানে কিছু পার্ট কেটে নিয়েছি, এখন আমি আরও একটু নিয়ে নিচ্ছি। হেয়ারটা যখন ছেড়ে দিই তখন তো দেখতেই পাও তোমরা যে কতটুকু লেংথ ছিল, তো ওটা কিন্তু হালকা একটু ছোটো হয়েছে। ওটার থেকে একদম স্টেপ অনুযায়ী সবটাই হেয়ার পড়ে যাবে। দেখো আমি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে, আমার সেকশানগুলি কি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কি না তো অবশ্যই তোমরা বলবে। তো আমি সেকশানগুলি একদম নিট অ্যান্ড ক্লিনভাবেই করে দিচ্ছি। আর কেচি ধরাটা তো অবশ্যই তোমরা সবাই জানো, যদি না জেনে থাকো তো অবশ্যই দেখে নিও। আর হেয়ার কাটিংয়ের সময় কোমটাও সেরকমভাবে আমাদের নিতে হয় একদম স্ট্রেট, তো কোমটায় অনেকটাই কাজ করে। আর কেচি, তারপর হেয়ার, সবগুলি এক একটা পার্টে অনেকটাই অনেক কিছু। তো চলো এক এক করে আমার সে কাটিংটা হয়ে যাচ্ছে। আর অনেক কিছুই ভিডিও দেওয়া আছে, তোমাদের কাছে কোনটা ভালো লাগে তো অবশ্যই দেখে নিও। আর অবশ্যই তোমাদেরকে বলছি যে দেখতে ভুলো না, দেখার চেষ্টা করো ইয়ার। যদি না দেখো তো তাহলে কি করে বুঝবো যে তোমরা কোন কাটিংটা চাচ্ছ বা কোনটা তোমাদের খুব প্রয়োজনীয়। তো তোমরা অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে। তো তোমাদের সামনে অবশ্যই আমি নিউ ভিডিও নিয়ে আসার জন্য আমারও খুব আগ্রহ থাকবে। ফার্স্টে দেখছো আমি 30 অ্যাঙ্গেলে কেটে নিচ্ছি, 45 অ্যাঙ্গেলে, তারপর আমি কিন্তু 90 অ্যাঙ্গেলে তুলে নিচ্ছি। আর ডান দিকের হেয়ারটা ডান দিকে একটু যাবে, আর বাঁ দিকের হেয়ারটা বাঁ দিকে একটু যাবে, তাহলে কিন্তু কাটিংটা আসবে।
সেকশনটা আমি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটি সেকশন তোমরা একদম দেখে ফলো করে তারপর যে কোনো কাজে করতে যাবে তারপর করো। আর সেকশন ক্লিপ দিয়ে ভালো করে আটকিয়ে দেবে, তাহলে দেখবে হেয়ারটা একদম ঠিকভাবে বসে থাকবে, নড়াচড়া করবে না। তো যাই হোক, যেহেতু চলতো নড়াচড়া করতে পারে না, তো যাই হোক আমাদের কাছেই সম্পূর্ণ কাজটা, তো আমাদেরই সেই রকমভাবে যেটা হেয়ারটাকে গুছিয়ে রাখতে হয়। তো দেখো এই যে কাট বের হয়ে গেছে, আমি এই কাটটা দিয়ে দিচ্ছি। তারপর একটু অ্যাঙ্গেলে তুলে নিলাম, তারপর আরও একটু অ্যাঙ্গেলে তুলে নিলাম। পার্ট পার্ট করে সেটাই বের হয়ে যায় সবটা, এক একটা পার্ট এক একটা রকম। আর একটু অ্যাঙ্গেলে তুলে নিয়েছি। তো সো গাইস বন্ধুরা, তোমাদেরকে বলছি যারা আমার ভিডিওগুলো দেখছো, তো অবশ্যই তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তো অবশ্যই তোমরা ফুলফিলভাবে দেখার চেষ্টা করো আর কমেন্ট করো। হ্যাঁ, কমেন্টে যদি না বলো তাহলে তো আমি বুঝতে পারবো না। কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো আর তোমাদের কেমন কেমন ভিডিও তোমাদের খুব দেখার ইচ্ছে, তো ওইগুলি আমি নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই তোমাদের কাছে, আর যারা যারা দেখছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। তো অবশ্যই তোমাদের কাছে অনেক ভালোবাসা রয়ে গেল, অনেক কিছু রয়ে গেল। আর আমার ইউটিউব সদস্যদের বলছি, সমস্ত বন্ধু বান্ধবদেরকে বলছি, তোমরা অবশ্যই সাপোর্ট করো। সাপোর্ট যদি করো তো অবশ্যই সামনের দিকে যেতে পারবো। দেখো আরও একটু অ্যাঙ্গেলে তুলে নিচ্ছি, তারপরে ক্রিজিং তো অবশ্যই করতে হবে, কেটে দিও। হ্যাঁ, এক এক করে আমার সেই সেকশানটি বের হয়ে যাচ্ছে আর আমি সুন্দর করে কাটিংও করে দিচ্ছি। তো আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তো দেখো সুন্দর করে আমার সে কাট বের হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন আরও একটা সেকশন নিয়ে নিচ্ছি, একদম ইজি, তোমাদেরকে বলছি একদম ইজি, যদি কাজ করতে পারো একদমই ইজি। তারপর এদিক থেকে একটু নিয়ে নিব, ডান দিক থেকে বাঁ দিক থেকে একদম সমানভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে। এখন এই মিডল পার্টটা যে আছে এখান থেকে নিচে থেকে একটু সেকশন নিয়ে নিয়েছি, গাইডলাইন বের হয়ে গেছে। এই গাইডলাইনটা অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করছি। তারপর বাজ উপরে একটু তুলে আমি ক্রিজ লাইনটা দিয়ে দিচ্ছি, একদম 90 অ্যাঙ্গেলে করে নিয়েছি। তারপর বাঁদিকে একটু নিয়ে নিয়েছি, তারপর দেখো কাটিংটা হয়ে যাচ্ছে সুন্দর করে। সমস্ত কাট একদম ইজিভাবে বের হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, তোমরা একদম ইজিতেই শিখতে পারবে আশা করি। একদম একটা গাইডলাইন থেকেই সমস্ত হেয়ারগুলি কাটা হচ্ছে। আর কাটার সময় কোম, কেচি, তারপর হাত ওইরকমভাবেই তোমাদের
ধরে রাখতে হবে, একটা হেয়ারও যেন এদিক সেদিক না হয়, তাহলে কিন্তু সমস্ত হেয়ার কাট একদম ফুলফিল সুন্দরভাবে বের হয়ে যাবে। আর একদম ক্লিন থাকতে হবে। হেয়ারটা যখন আমরা কোম করব তখন কিন্তু হেয়ারে একদম যেন আটকে না যায়, একদম ক্লিন থাকে। আর আমি এই হেয়ারটাকে একদমই ক্লিন করে নিয়েছি, তো আমার কাটিংটা করতে একদম ইজি হচ্ছে, কোনো দিকে আটকে যাচ্ছে না বা প্রবলেম হচ্ছে না। আর এখন আমি ধীরে ধীরে উপরে উঠে গিয়েছি, এখন উপরে এই সেকশনটা করে নিয়েছি। দেখো দেখতে পাচ্ছ কতটুক লেংথ ছিল, তো যে লেংথটা আছে ওটা থেকেই আমি কাটটা করছি। এই তো আমার গাইডলাইন ওটাই বের হয়ে গিয়েছে, দেখো। ব্যাস একদম 90 অ্যাঙ্গেলে তুলে নিয়েছি। এবার আমি সাইডে চলে গেলাম, সাইডেরটা কিন্তু একটু ওইদিকেই বাকি হবে। আমি যখন হেয়ারটাকে সেট করব তখন অবশ্যই তোমরা ফুলফিল সম্পূর্ণ বুঝতে পারবে। আর এখন সম্পূর্ণ কাটিংটা হয়নি, সম্পূর্ণ কাটিংটার পর তোমরা অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, ফার্স্ট কিন্তু আমি অল্প একটু হেয়ার কেটেছিলাম, আর মিডলে একটু বেশি কাটা হচ্ছে, কারণ নো প্রবলেম, সবটাই একদম স্টেপ অনুযায়ী সুন্দরভাবে হয়ে যাবে। তো সো গাইস চলো, আর একটু বাকি আছে, ওই বাকিটা একইভাবে একই প্রসেসে কিভাবে করতে হয় আমি সম্পূর্ণ তোমরা দেখতেই পাচ্ছ, যদি দেখতে থাকো তো অবশ্যই বুঝতে পারবে। চলো এই মিডল পার্টটা একটু কেটে নিচ্ছি। এখন আমি অ্যাঙ্গেলটা একটু উপরেই তুলে নেব, পরে তুলে নিয়েছি, ব্যাস কাট হয়ে যাচ্ছে। আর এখন ভীষণ গরম আমাদের এদিকে, গরমে কিন্তু অনেকেই প্রচুর লোকই হেয়ার কাটিং করছে, তো অনেকেই অনেক বড় বড় হেয়ারও কিন্তু কেটে নিচ্ছে, বিশেষ করে আমরা মেয়েরা। তো দেখো আমার কাটিংটা একদম ইজি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এখন আমি সাইডটা করে নিচ্ছি। মোটামুটি হেয়ার কাটিংটা হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে। আমার ক্লায়েন্টও খুবই নড়াচড়া করছে, আমারও বিশেষ প্রবলেম হচ্ছে, কারণ পাশে একজন আছে, ওর সাথে খুব গল্পগুজব করছে, কারণ কি করব বলো তো, তো কিছু করার নেই, তো যেহেতু আমি কাটিংটা করে দিচ্ছি তো আমার একটু বকু দিয়ে রাখতে হয়। তো যাই হোক চলো, আমিও কাটিংটা করে নিচ্ছি। তো তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা আমার চ্যানেলটা ফলো করো, আমার পাশে থেকো। তো যারা যারা আমার পাশে আছো তোমাদেরকে আমার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক প্রীতি শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবে। তো চলো, আমার কাটিংটা অনেকেই কিন্তু অনেক ভালোবাসা দিয়ে থাকো তোমরা, অনেকেই কিন্তু অনেক কিছু কমেন্ট করো, বলো যে দিদি এটা নিয়ে আসো, লাইভে আসো,
হ্যাঁ, আজ অনেক দিন হয়ে গেছে লাইভে আসতে পারছি না, কারণ আমার এই তো আমাদের এদিকে অনেকটাই প্রবলেম ছিল। অনেক সময় কারেন্টের প্রবলেম থাকে, অনেক সময় নেটের প্রবলেম থাকে। তো এবার দেখো আমি সামনের দিকে চলে গিয়েছি, তো একদম ফ্রন্টে, তো কানের যে সাইডে আছে, তো আমি একদম বাংলা কথাই বলছি। আমি জানি আমার অনেক অডিয়েন্সরা আছো যে তারা ওদেরকে হিন্দিতে না বললে বোঝো না, তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে থাকে যে দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলো। তো আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলছি তোমাদের কাছে একদম সরাসরি। তো যারা যারা তো বুঝতে পারছো তো বুঝে নিচ্ছ, আর যদি বুঝে না থাকো তো অবশ্যই কমেন্টে বলো। আর আমি ওটাই বেঙ্গলিতেই বলছি সম্পূর্ণ সবটাই ভিডিও, তো বেশিরভাগ আমি বেঙ্গলিতেই বলে থাকি, কারণ আমি বেঙ্গলি, তো তাই। দেখো ফ্রন্টের হেয়ারটাও আমি কীরকমভাবে কী স্টাইলে কেটে নিচ্ছি, একদম ইজিভাবে। আর একটা সাইড হয়ে গেছে, এখন আমি বাকি সাইডটাতে চলে এসেছি। ক্লিপ দিয়ে আটকিয়ে দিচ্ছি। আর সেকশানটা কী করে বের হবে, গাইডলাইনটা আমি ওইখান থেকে একটু নিয়ে নিয়েছি, তো আমার গাইডলাইনটাও বের হয়ে যাচ্ছে সুন্দর করে। এই তো পুরো হেয়ারটায় কাটিং হয়ে গিয়েছে। যারা যারা অনলাইনে ক্লাস করতে চাও তো অবশ্যই কমেন্টে বলো, অবশ্যই আমি ক্লাস নিয়ে আসবো। আবারও আমি ক্লিনভাবে দেখছি উঁচু নিচু আছে কি না, যে হেয়ারগুলি বের হয়ে আছে ওইগুলিকে আমি একটু কাট করে দিচ্ছি। একদম স্ট্রেট এমনভাবেই তোমরা হেয়ারটাকে টেনে তারপর সেকশান করবে, যেন কোনো দিকেই। দেখো হেয়ারটা মোটামুটি আমার পিছনে সেকশান হয়ে গিয়েছে মোটামুটিভাবে। আবারও আমি সে ক্লিন করে কেটে দিচ্ছি। দেখো যদি উঁচু নিচু একটু থেকে থাকে তাহলে ওইগুলি বের হয়ে যাবে। আর এখন আমি মিডলে চলে গিয়েছি একদম ফ্রন্টে। তো ফ্রন্টের হেয়ারটা আমি পিছন থেকে একটু গাইডলাইন নিয়ে নেব, পিছনের গাইডলাইনটা নিয়ে আমি বাকি হেয়ারটা কেটে দেব। এই তো পিছন থেকে আমি একটু গাইডলাইন নিয়ে নেব। সেকশনটা একদম ক্লিনভাবে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছ সেকশনটা ভালো করে কম করে যেন কোনো দিকে আটকে না যায়, ওটাকে আমি ভালো করেই সেরকমভাবে প্রসেস করছি। তারপর একদম 90 অ্যাঙ্গেলে করে তারপর বাকি যে হেয়ারটা আছে ওটাকে আমি কেটে দিয়েছি একদম ফ্রন্টে। আর হেয়ারটা একদম সিল্কি হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। একদিকে এসি চলছে, একদিকে পাখা চলছে, কারণ প্রচণ্ড গরম, কিছু করার নেই। আজকের হেয়ারটা আমি একদম ইজিভাবে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, আশা করি বুঝতে কোনো প্রবলেম হবে না। আবারও দেখে নিচ্ছি যে বাকি কিছু হেয়ার আছে কি না উঁচু নিচু, তো ওইগুলোকে আমি কাট করে দেব। ব্যাস দেখো এই তো পিছনের হেয়ারটা হয়ে গেছে মোটামুটি। দেখতে পাচ্ছ কতটুকু লেংথ ছিল আর কতটুকু এসেছে হেয়ারটা। এখন আমি যে ফ্রন্টে আছে ওটাকে ওখান থেকে পিছন থেকে একটু গাইডলাইন নিয়ে নেব, নিয়ে তারপর করে নিচ্ছি। এই তো গাইডলাইনটা বের হয়ে গেছে দেখো।
তো চলো, পুরো হেয়ারটা আমার এখন কাট হয়ে গেছে, আর আমি সেট করব। আবারও আমি শ্যাম্পু করে নেব, কারণ সেট করার পর তোমাদেরকে দেখিয়ে দেব যে আমার হেয়ারটা কেমন হয়ে গেছে। দেখো, ক্লায়েন্টসও একদম খুবই খুশি, কারণ অনেকটাই লেংথি ছিল, হাউ চেয়েছে আরও শর্ট করার জন্য। তো আমি আরও শর্ট দিইনি, তো আমার এখন সেটিং হয়নি। তো চলো, সেটিংয়ের পর দেখো এইবার ব্রাঞ্চ এসে যাবে। তো খুবই সুন্দর হয়ে যাচ্ছে, তো তোমরা অবশ্যই দেখতে পারছো। তো তোমাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই তোমরা কমেন্টে বলো। সো গাইস, এই হলো আমার আজকের মডেল। তো মডেলের হেয়ারটা অনেকটাই লম্বা ছিল, বলেছিল যে আরও শর্ট করার জন্য। তো চলো, এখন আমি ফুল সেটিংয়ে তোমাদেরকে সামনে নিয়ে আসছি। তো হেয়ারটাকে আমি ওয়াশ করে নিয়েছি ভালো করে, শ্যাম্পু করে, কন্ডিশনার করে। ওয়াশের পর একদম হালকা ড্রাই করব, একদম 30%। তো আমি হালকা ড্রাইয়ের পর দেখো, আমি এখন ড্রাইয়ের পর তারপর এখন আমি কি করে নিচ্ছি,